নজর রাখবো পরবর্তী খবরের দিকে। রাজ্যের শাসকের পালাবদল হওয়ার পর পরিবর্তন ঘটেছে বেশ কিছু বিষয়ে। একদিকে যখন দুর্নীতির বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে, ঠিক তখনই আবার ভালো কাজের নিরিখেও বিধায়কদের পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করলেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। কথায় আছে, ভালো কাজে প্রশংসা বা পুরস্কার পেলে কাজ করার উৎসাহ বাড়ে। এবার সেই কথাকে পাথেয় করে এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত ঘোষণা করলেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। বৃহস্পতিবার অধিবেশন কক্ষ থেকে তিনি বলেন, আগামী 5 বছর প্রতি বছর একজন করে বিধায়ককে সেরা বিধায়ক সম্মান দেওয়া হবে। বিধায়কদের কাজের পারফরমেন্স এবং উপস্থিতির উপর ভিত্তি করে তাদের পুরস্কৃত করবে রাজ্য সরকার। একই সঙ্গে এই কাজে বিধায়কদের মূল্যায়ন ও রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে একটি নির্দিষ্ট এজেন্সিকে। এদিন রথীন্দ্রনাথ বোস জানান, বিধানসভায় অনেক সদস্য রয়েছেন যারা একেবারে নতুন। সেক্ষেত্রে প্রয়োজনে এই নবীন বিধায়কদের দায়িত্ব স্মরণ করিয়ে দেবেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। পাশাপাশি শাসক ও বিরোধী উভয় শিবিরের অভিজ্ঞ প্রবীণ বিধায়কদের কাছ থেকে কাজ শিখে নেওয়ার পরামর্শও দেন তিনি। আমরা ঠিক করেছি যে প্রত্যেক বছর সবচেয়ে ভালো বিধায়ক যে হবে তাকে ঘোষণা করা হবে এবং পুরস্কৃত করা হবে। তার জন্য সমস্ত নিয়মকানুন এবং অ্যাটেন্ডেন্স আপনাদের দেখে এক এজেন্সিকে ঠিক করা হচ্ছে, তারা এটা মূল্যায়ন করে বলবে প্রত্যেক বছর একজন করে বিধায়ক বেস্ট বিধায়ক বলে ডিক্লেয়ার করা হবে। কিভাবে বাছা হবে সেরা বিধায়ক? হাজিরা ও ভূমিকা। বিধানসভার অধিবেশনে উপস্থিতি ও এলাকার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে তাদের পারফরমেন্সকে বিচার করা হবে। এজেন্সির রিপোর্ট। বিধায়কদের সমস্ত কাজ ও উপস্থিতি পর্যবেক্ষণের কাজ করবে বহিরাগত এজেন্সি। তারাই পেশ করবে পুরস্কারের চূড়ান্ত রিপোর্ট। আগামী 5 বছরের প্রতি বছর একজন নির্বাচিত বিধায়ককে দেওয়া হবে সেরা বিধায়ক পুরস্কার। বিধানসভায় এই ধরনের মূল্যায়ন ও পুরস্কার চালুর সিদ্ধান্তকে নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল। এর ফলে নতুন এবং পুরনো প্রত্যেক বিধায়কই নিজেদের কাজে আরো উৎসাহ পাবেন বলেই মনে করছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।